আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর নবম শ্রেণীর ইসলাম শিক্ষার সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, এর আগের যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, প্রতিটি পরীক্ষার আগের দিন আমি চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম। সেখান থেকে তোমরা 80 থেকে 90%-এরও বেশি কমন পেয়েছিলে। তো আজকের এই সাজেশনটি সেই আলোকে তৈরি করা। আমি আশা করি আজকের এই সাজেশন থেকেও তোমরা মোটামুটি কমন পাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইসলাম শিক্ষার যে নির্ধারিত সিলেবাস ছিল, সেই সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো থেকে বা পৃষ্ঠাগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকের এই সাজেশন তৈরি করেছি। তো শিক্ষার্থীরা, চলো এখন তোমরা সেই সাজেশনটি দেখে নিবে। শিক্ষার্থীরা, এই হচ্ছে ইসলাম শিক্ষার জন্য আমার তৈরি করা সাজেশন। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি লিখেছি। 1 নম্বরে রেখেছি তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও শিক্ষার্থীরা এখানে হয়তো কর্ম, ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। শিক্ষার্থীরা, এই বানানটি তোমরা একটু ঠিক করে নিও। এটি হবে জীবন ও কর্মে, অর্থাৎ তার কাজকর্মে, জীবনে এবং কাজকর্মে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায়ে এই টপিকটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা উত্তর সংগ্রহ করিও। এরপরে 2 নম্বরে আছে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব। এই শিরোনামের আলোকে তুমি ইসলামী আকিদা দৈনন্দিন জীবনে চর্চার ক্ষেত্রগুলো তালিকা তৈরি করো। এটি হচ্ছে শিরোনাম। এই শিরোনামের আলোকে তুমি ইসলামী আকিদা দৈনন্দিন জীবনে কিভাবে চর্চা করবে বা চর্চার ক্ষেত্রগুলো তালিকা করো। 3 নম্বরে রেখেছি আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। উল্লিখিত শিরোনামের আলোকে কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করে 200 শব্দের একটি প্রতিবেদন লেখো। শিক্ষার্থীরা, তোমাদের এই পরীক্ষায় প্রতিবেদন আসতে পারে, তাই এই বিষয়ে তোমরা প্রতিবেদন দেখে যাবে। এরপরে রেখেছি একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব। উল্লিখিত শিরোনামে 200 শব্দের মধ্যে একটি শিক্ষার্থীরা এখানে তো প্রতিবেদন লেখো, বা এটি তোমাদের অনুচ্ছেদেও আসতে পারে যে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব তার 200 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। এরপরে দেখো ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো। আমরা কোন কোন ক্ষেত্রে ফিদিয়া করতে পারি বা ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো কি কি সেগুলো চিহ্নিত করো। 6 হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য আলোচনা করো। 7 জ্ঞানের উৎস হিসেবে আল কুরআনের সপক্ষে যুক্তি বা বাণী আয়াত উল্লেখপূর্বক ভিপ কার্ড বা পোস্টার তৈরি করো। শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের সিলেবাসে থাকা গুরুত্বপূর্ণ টপিকগুলো। তো তোমাদের পরীক্ষায় লিখিত কাজ দলীয় এবং একক। আমি বলতে পারলাম না কোনটা দলীয় থাকবে কোনটা এককে থাকবে, তবে এই টপিকের মধ্যেই তোমাদের প্রশ্নগুলো থাকবে। তোমরা যদি এগুলো সুন্দর করে আয়ত্তে আনো, তাহলে দলগত কাজ বা একক কাজ যেখানেই আসুক না কেন তোমরা এর উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি ইসলাম শিক্ষার পরীক্ষার আগের দিন একদম চূড়ান্ত সাজেশন দেব। সেখান থেকে তোমরা 90%-এরও বেশি কমন পাবে ইনশাআল্লাহ।